যাত্রাপুরে 177 কেজি শুকনো গাঁজা উদ্ধার। প্রশ্ন সরকারের মাদক বিরোধী অভিযানে মাদক মুক্ত ত্রিপুরা, এই স্লোগান কি শুধুই প্রচার কৌশল? বাস্তবে কি সরকার আদৌ নিয়ন্ত্রণে আনতে পারছে মাদকের চোরাচালান? শনিবার যাত্রাপুরের থলিবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো 177 কেজি শুকনো গাঁজা, অথচ অভিযুক্ত চক্রের মূল মাথারা ফেরার। প্রশাসনের এত বাহিনী, তবু ধরা পড়ছে না বড় মাথারা। উঠছে বড় প্রশ্ন। গোপন সূত্রের খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালায় যাত্রাপুর থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ ও এসটিএফ এর যৌথ বাহিনী। নেতৃত্বে ছিলেন ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন, সঙ্গে বিশাল পুলিশ ও টিএসআর ফোর্স। টার্গেট শিবু পালের বাড়ি। সেখানে পৌঁছে পুলিশ প্রায় মাটির নিচে পুঁতে রাখা 4টি প্লাস্টিকের ড্রামে ভরা প্রায় 177 কেজি শুকনো গাঁজা অভিযানে প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চলে। তবে এখানেই প্রশ্ন উঠছে, শিবু পাল কোথায়? অভিযানে বাড়িতে ছিলেন না অভিযুক্ত, ছিলেন কেবল এক 79 বছরের বৃদ্ধা। আশেপাশের পুরুষ সদস্যরা আগেই আজ পেয়ে পালিয়ে যায়। এত বড় চালান এত দিন ধরে কিভাবে এই পরিমাণ গাঁজা গচ্ছিত ছিল কেউ জানতো না, নাকি প্রশাসনের ছত্র ছায়ায় এভাবেই চলছে ত্রিপুরা জুড়ে মাদক চক্র? সরকার বলছে তারা জিরো টলারেন্স নীতি নিচ্ছে মাদকের বিরুদ্ধে, অথচ দিন দুপুরে মাটির নিচে মজুদ থাকে এত গাঁজা, কেউ টের পায় না। শিবু পাল কি শুধুই নামমাত্র দোষী, নাকি তার পেছনে রয়েছে বড় রাজনৈতিক ছত্রছায়া? একদিকে মাদক বিরোধী প্রচার, অন্যদিকে মাদকের আস্তানা। এই দ্বিচারিতা বন্ধ কবে হবে? কত অভিযান চলবে, কত উদ্ধার হবে, কিন্তু মাদকের মূল ব্যবসায়ী, মূল চক্র কি ধরা পড়বে কোনোদিন? প্রশ্ন ত্রিপুরাবাসীর। এই অভিযানের মাধ্যমে সরকার কি শুধুই দেখনদারি করছে, নাকি সত্যিই মাদক নির্মূলে কোনো রাজনৈতিক সদিচ্ছা আছে? আজকে দুপুর 12:30 নাগাদ গোপন খবরের ভিত্তিতে থলিবাড়ি স্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয়। ওইগুলি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা ড্রাম ভর্তি গাঁজাগুলি সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি এনডিপিএস ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে ছিলেন? আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের টিএসআর বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধানে আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।